বেচারা ডাক দিয়া বলে বিবি আমার এটা কি তোমার আশ্চর্যের কথা? কয় হ্যাঁ। কয় না বিবি না, এটা তোমার আশ্চর্যের কথা না, আমি আরো আশ্চর্যের কথা জানি। কয় কি আশ্চর্যের কথা বলেন? কয় বিবি গো বলো তোমার ওই স্বামী তোমাকে কেন তালাক দিয়েছিল? কয় তালাক দেওয়ার কারণ হলো একজন ভিক্ষুক আমাদের বাড়ির দরজায় এসেছিল, ওই ভিক্ষুকরে ভিক্ষা দিতে বলেছি, এই জন্য তার সাথে আমার কথা কাটাকাটি হয়, সে আমার সাথে মনোমালিন্য করে, এরপর আমার তালাক দিয়ে দেয়। স্বামী বেচারা ডাক দেয়া বলে ও বিবি তুমি জানো না ওই দিন যেই ভিক্ষুকটা তোমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য গিয়েছিল ওই ভিক্ষুক দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক নয়, আজকে যেই স্বামীর ঘর তুমি করতেছো আমি স্বামী ছিলাম সেই দিনের ভিক্ষুক। আর এই লাইলাতুল কদর এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা অন্যত্র বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই রাত্রকে বরকতময় রাত বলেছেন, তার মানে এই রাত্রটা বরকতে ভরা, এই রাত্রটা ভাগ্য লিখুনি আপনার আমার তাকদীরে, আপনার আমার এক বছরে কি হবে আল্লাহ তাআলা এই রাতেই নির্ধারণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাতে বান্দা এবং বান্দির আগামী বছর তার ভাগ্যে কি আছে, তার কপালে কি আছে আল্লাহ তাআলা সবগুলো এই রাতের মধ্যেই নির্ধারণ করে দেন। এই জন্য যদি আপনি এই 10 রাত আপনি যদি ইতিকাফ করতে পারেন তাহলে অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন, কারণ লাইলাতুল কদর কোন রাতে এটা আপনি জানেন না। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বেজর রাতগুলোতে। তো বেজর রাত হলো 21তম রাত, 23তম রাত, 25তম রাত এবং 27তম রাত এবং 29তম রাত। এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। পুরা 10 দিন তো করবই, বিশেষ করে বেজর রাতগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। তো চতুর্থ নম্বর হলো আমরা ইতিকাফ করব শেষ দশকে। পঞ্চম নম্বর, ও আমার মায়েরা আমার বোনেরা, আপনার আখিরাতকে যদি সুন্দর করতে চান পঞ্চম নম্বরে যে আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য, সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক, লাইলাতুল কদর শেষ দশকে অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন, সেই প্রাণপণ চেষ্টা করতে হবে। 10 দিনে 3 পারা করেও যদি আপনি তেলাওয়াত করেন তাহলে 3 দশম 30 এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব। আপনি রাতের বেলায় না ঘুমিয়ে, যেহেতু আমরা জাগ্রত থাকবো, এই রাতের বেলায় 10 রাতে আমরা 3 পারা করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ 3 পারা করে কোরআন তেলাওয়াত করে আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা এত তাৎপর্যপূর্ণ করলেন, ওই কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায়, ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে। এই জন্য ডেইলি অন্তত 3 পারা করে 10 দিনে যেন আমরা 30 পারা কোরআন খতম করতে পারি। এটা হলো পঞ্চম নম্বর আমল। আর 6ষ্ঠ নম্বর আমল হলো, ও আমার মা শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন, এই দোয়াটা ডেইলি 100 বার করে পড়বেন। এই দোয়াটা যদি কেউ 100 বার করে করতে পারে, ওই শেষ দশকের কোন একদিন যদি রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, ওই রাতের পূর্ণ বরকত আল্লাহ তাআলা ওই মাকে আর বোনকে দান করে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা